হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজ আমি আপনাদের জন্য যে ভিডিওটি এনেছি, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের জিমেল অ্যাকাউন্টে একটা ইমেল টেমপ্লেট সংযুক্ত করবেন। আপনারা যারা আমার ভিডিওসগুলো নিয়মিত দেখছেন তারা আপনারা জানেন যে এই সম্পর্কে তো আমার একটি ভিডিও দেওয়ার কথা ছিল এবং কেন দিচ্ছি সেটা আপনারা জানেন। কিন্তু আজকে যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং আমার চ্যানেলে যদি প্রবেশ করেন, সেখানে আপনারা দেখতে পাবেন যে আমি একটি ক্লায়েন্ট হান্টিংয়ের প্লেলিস্ট তৈরি করেছি, যেখানে আমি অনেকগুলো ভিডিও অলরেডি দিয়েছি। সেখানে আমি দেখিয়েছি যে আপনারা কিভাবে বায়ারকে ধরতে পারবেন এবং বায়ারকে মেসেজ করবেন। তো সেই বায়ারকে মেসেজ করার জন্যই আসলে আমাদের ইমেল টেমপ্লেটটা দরকার। এবং আপনারা যদি বায়ারকে মেসেজ করেন ওয়ান বাই ওয়ান আপনাদের জিমেল অ্যাকাউন্ট থেকে, তখন কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টের একটা প্রবলেম দেখা দিতে পারে। মানে তখন দেখা যায় যে জিমেল অ্যাকাউন্টটাকে তখন ধরে নেওয়া হয় স্প্যামিং করার জন্য ইউজ হচ্ছে, মানে এত ইমেল পাঠালে। এই জন্য আমি আপনাদেরকে একটি ওয়ে দেখিয়েছি, একটা এক্সটেনশন দেখিয়েছি, যেখানে ওই এক্সটেনশনের মাধ্যমে যদি আপনারা ইমেল পাঠান, সেই ক্ষেত্রে আপনার জিমেল অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে না। এখন ওই ভিডিওটা যদি আপনারা দেখতে চান, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেই ভিডিওটি দেখিয়ে নিন যে কিভাবে আপনারা সেই এক্সটেনশনকে ইউজ করবেন, তাহলে যাতে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম না হয়। এখন কথা হচ্ছে, ওই এক্সটেনশন দিয়ে যদি আপনার মেইল পাঠাতে চান, অ্যাট এ টাইম আপনারা অনেকগুলো মেইল পাঠিয়ে দিতে পারবেন, কিন্তু সেই মেইল পাঠানোর জন্য আপনাদের একটা ইমেল টেমপ্লেট দরকার। এবং আজকে আমি সেই ইমেল টেমপ্লেটটা কিভাবে তৈরি করবেন এবং কিভাবে সেটাকে সংযুক্ত করবেন সব কিছুই আমি আপনাদেরকে একটি ভিডিওতে দেখাচ্ছি। ওকে, তো চলুন শুরু করি। তো প্রথমে যেটা করবেন, প্রথমে হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টে চলে আসবেন। আপনার জিমেইলে চলে এসে এরপরে হচ্ছে এই টায়ারের মতো যে চিহ্নটা আছে এটাতে ক্লিক করবেন। তারপরে যে সি অল সেটিংস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে দেখুন অ্যাডভান্সড যে অপশনটা সেটাতে ক্লিক করবেন। এই অ্যাডভান্সড অপশনে ক্লিক করলে দেখবেন এই যে সেকেন্ড অপশনে এই যে টেমপ্লেট নামক এই অপশনটা আছে। এখানে আসার পরে আপনারা যদি এর আগে কোনো টেমপ্লেট ইনক্লুড না করে থাকেন আপনাদের জিমেল অ্যাকাউন্টে, তখন কিন্তু আপনাদের যে ডিসেবল এই অপশনটা শো করবে। আমি যেহেতু অলরেডি সংযুক্ত করেছি এই জন্য আসলে আমার এনাবেল দেখাচ্ছিল। তো আপনাদের এখানে ডিসেবলে পয়েন্ট করা থাকবে, আপনারা সেটা ইনেবলে ক্লিক করে দিবেন। এনাবেলে ক্লিক করার পর এই যে দেখুন আমার যেহেতু অলরেডি এটা ছিল, তাই হচ্ছে কোনো কিছু দেখাচ্ছে না। বাট আপনারা যদি, আমি আপনাদের দেখাই যে আমি ডিসেবলে ক্লিক করি, ডিসেবলে ক্লিক করার পর কি হচ্ছে, আমার যে সেভ চেঞ্জেস দেখাচ্ছে। এখন আপনাদের তো থাকবেই ডিসেবলে, তাই না? সো আপনারা যখন ইনেবল করবেন তখন আপনাদের এই অপশনটা অন হয়ে যাবে, সেভ চেঞ্জেস অন হয়ে যাবে। যেহেতু আমার ইনেবল করাই ছিল এই জন্য আসলে আমাকে এটা শো করছে না। যাই হোক, আমি ক্যান্সেল করে দিই। তো এটা করার পর যেটা করবেন, আপনারা কম্পোজ অপশনে চলে আসবেন। এই কম্পোজ অপশনে চলে আসার পর এটা ব্রড হয়ে আসছে, আমি এটাকে ছোট করি। মানে আপনারা তো কম্পোজে ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পান, তাই না? তো সেটাকে আপনারা এভাবে ব্রড করে নেবেন। ব্রড করে নেওয়ার পর এখন কি করবেন, এখন হচ্ছে আমাদের ইমেল টেমপ্লেটটা তৈরি করতে হবে। এখন ইমেল টেমপ্লেটটা আমরা কিভাবে তৈরি করব সেটার আমাদের একটা আইডিয়া নিতে হবে। সো আইডিয়া নেওয়ার জন্য আমি আপনাদেরকে সংক্ষেপে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে, সুন্দর করে একটি সাবজেক্ট লাইন দিবেন, এখানে একটা সুন্দর করে সাবজেক্ট লাইন দিবেন এবং পরবর্তীতে এখানে আপনারা একটা সুন্দর করে বডি ইমেল লিখবেন আপনাদের স্যাম্পল সহ। মানে এমন ভাবে লিখবেন যাতে বায়ারকে আপনি অ্যাট্রাক্ট করতে পারেন। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে বা অনেকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন একটা লিখে দেখান। তো সেজন্য আমি সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সাহায্য নেবেন হচ্ছে চ্যাট জিপিটির। ঠিক আছে, চ্যাট জিপিটির কাছে চলে আসবেন। চ্যাট জিপিটির কাছে এসে তাকে বলবেন যে আমাকে একটা সাবজেক্ট লাইন লিখে দাও, মানে সুন্দর সাবজেক্ট লাইন লিখে দাও। এই যে দেখুন আমি কি লিখেছি, আই এম আ লিড জেনারেশন এক্সপার্ট, আই ওয়ান্ট টু সেন্ড ইমেল টুয়ার্ডস মাই ক্লায়েন্ট, হোয়াট ক্যান আই রাইট ইন মাই ইমেল সাবজেক্ট লাইন। সে কিন্তু আমাকে অনেকগুলো ইমেল সাবজেক্ট লাইন দিয়ে দিয়েছে এবং আমি যদি চাই আরও জেনারেট করতে, এখানে ৬-৭টার মতো হয়তো দিয়েছে। আপনি যদি চান বলেন, তাকে যদি বলেন যে আরও আমাকে ক্রিয়েট করে দাও, সে কিন্তু আরও আপনাকে সুন্দর সুন্দর ইউনিক সাবজেক্ট লাইন ক্রিয়েট করে দিবে। তো এর মধ্যে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাকে সিলেক্ট করবেন। যেমন এখানে আছে nurturing leads to fruition, our expertise at your service, dominate your market with top notch lead generation support। তো এটা দিতে পারেন।
তারপর বুস্ট ইউর বিজনেস উইথ টেইলরড লিড জেনারেশন সলিউশন। মানে আপনি আপনার যেটা পছন্দ হয় এতগুলো সাবজেক্ট লাইনের মধ্যে সেটাকে সিলেক্ট করবেন। আর সেটা কোথা থেকে পাবেন? চ্যাট জিপিটির মাধ্যমে পাবেন। চ্যাট জিপিটি এসে জিজ্ঞাসা করবেন এভাবে, মানে সুন্দর করে ডেসক্রিপশন দিয়ে জিজ্ঞাসা করলে সে ভালো করে বুঝতে পারে, তখন সে সুন্দর করে আপনাকে অ্যান্সার দিবে। তো আমি মনে করুন যে এটা নিয়ে নেই যে ডমিনেট ইউর মার্কেট টপ নচ লিড জেনারেশন সাপোর্ট, মানে আমি লিড জেনারেশন সাপোর্ট দিব। ওকে, সো এখানে আমি সাবজেক্ট লাইনে সেটাকে আমি পেস্ট করে দিয়েছি, আমি কপি করে নিয়ে এসে এটাকে পেস্ট করে দিলাম। আমি লিড জেনারেশনের জন্য দেখাচ্ছি, আপনারা যদি অন্য কিছু এক্সপার্ট হয়ে থাকেন, ডাটা এন্ট্রি এক্সপার্ট হয়ে থাকেন, এসইও এক্সপার্ট হয়ে থাকেন, আপনারা যে যে কাজ জানেন বা প্রমোশন রিলেটেড কাজ জানেন, যে কাজ আপনি জানেন অসুবিধা নেই, আপনি জাস্ট এখানে লিখবেন যে আমি অমুক এক্সপার্ট, মানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা এফবি মার্কেটিং এক্সপার্ট বা এফবি অ্যাডস এক্সপার্ট, মানে আপনি যেটা জানেন আর কি সেটা লিখবেন, লিখে বলবেন যে এখন আমাকে সাবজেক্ট লাইন ক্রিয়েট করে দাও। ও কিন্তু সুন্দর করে সাবজেক্ট লাইন ক্রিয়েট করে দিবে। আচ্ছা, যদি মনে করেন যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে মনে হয় আপনাদের জন্য আরও বেটার হয়। মনে করেন আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমি এখানে লিখে দিলাম ডেটা এন্ট্রি। ওকে, ডেটা এন্ট্রি লিখে দিলাম, লেখার পর এই যে দেখুন ও কিন্তু আমাকে ক্রিয়েট করে দিচ্ছে, দেখছেন কতগুলো সাবজেক্ট লাইন কিন্তু আমাকে ক্রিয়েট করে দিচ্ছে। তো এগুলো আপনি ইউজ করতে পারবেন। তো সাবজেক্ট লাইনের বিষয়টা চলে গেল, এখন কথা হচ্ছে কি আমাদের বডিতে আমরা কি লিখব, রাইট? আচ্ছা, বডিতে যেটা লিখবেন প্রথমে হচ্ছে গিয়ে হ্যালো দিবেন। আচ্ছা, আমি ওটা করে ফেলছি। হ্যালো দিবেন। হ্যালো দিয়ে এখন আপনি তো আপনার ক্লায়েন্টের নাম জানেন না, রাইট? কিছু ক্ষেত্রে আপনি জানবেন, কিছু ক্ষেত্রে আপনি জানবেন না। কিভাবে জানবেন এবং কিভাবে জানবেন না সেরকম আমি কিন্তু ক্লায়েন্ট হান্টিংয়ের ভিডিওতে দেখিয়েছি যে আপনারা কিভাবে বায়ারকে পেতে পারেন। কিছু ভিডিও এরকম আছে যেখানে আসলে আমাদের পক্ষে জানা পসিবল না যে আমার ক্লায়েন্টের নাম কি, কিন্তু কিছু ভিডিওতে এরকম ছিল যে আমরা কিন্তু জানি আমাদের ক্লায়েন্টের নামটা কি। তো যে ক্ষেত্রে আপনারা জানেন সেক্ষেত্রে আপনারা নামটা লিখে পাঠাতে পারেন, তবে আমি সাজেস্ট করবো এই জায়গায় নামটা না লেখার জন্য, কারণ যেহেতু আমরা এটা সবাইকে পাঠাবো তো আমার তখন এটা ঝামেলা করবে। তাই যদি একজনের কাছে হতো তাহলে ঠিক ছিল, বাট যেহেতু আমরা অ্যাট এ টাইম মানে একটা টেমপ্লেটের মাধ্যমে মাল্টিপল পিপলকে মেইল পাঠাবো, সেই ক্ষেত্রে কোনো নাম লেখার দরকার নেই। আমি সাজেস্ট করবো হ্যালো লিখি এখানে কমপ্লিট করে দেন, হ্যালো বা হ্যালো দেয়ার এরকম দিতে পারেন, আমি হ্যালো দিলাম। ওকে, এখন হচ্ছে সাবজেক্ট লাইনে আমার দরকার যে আমি কি লিখবো আসলে এই জায়গায়। এই জন্য আবার আমি চ্যাট জিপিটির কাছে চলে আসি। চ্যাট জিপিটির কাছে চলে এসে এই যে তাকে আমি বলছি যে আই এম আ লিড জেনারেশন এক্সপার্ট এবং আই ওয়ান্ট টু সেন্ড ইমেল টুয়ার্ডস মাই হোয়াট ক্যান আই রাইট ইন মাই ইমেইল বডি, যে এখন আসছে ইমেইল বডি। সে কিন্তু আমাকে সুন্দর করে ইমেল বডিতে আমি কি কি দিতে পারি সেগুলো আমাকে লিখে দিয়েছে। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনাদের কিন্তু চ্যাট জিপিটি যত ইচ্ছা ততবার আপনাদেরকে জেনারেট করে দিবে। এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সবগুলোকে কপি করে নেবেন, সবগুলোকে কপি করে একটা মনে করুন যে কি করবেন, একটা এই যেরকম একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করবেন। ওয়ার্ড ফাইল ক্রিয়েট করে সেখানে হচ্ছে গিয়ে আপনারা সবগুলোকে রাখবেন। মনে করেন এটাকে রাখলে আমি যদি এই যে এটাকে যদি বলি যে আবার ক্রিয়েট করে দিতে, যে আমি দেখুন কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে গিয়ে আমি যদি এখানে পেস্ট করি, পেস্ট করার পর যদি যেখানে ক্লিক করি সে কিন্তু আমাকে একটা তৈরি করে দিচ্ছে। এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে প্রথমটা। আবার একটা কিন্তু সাবজেক্ট লাইনও দিয়ে দিচ্ছে, দেখছেন? মানে সে ইমেল বডিটাও তৈরি করছে আবার একটা সাবজেক্ট লাইনও আমাকে দিয়ে দিচ্ছে। এখন আমি যদি স্টপ জেনারেটিং দিয়ে দেই, এটা কিন্তু একটা হয়ে গেল, মানে যদিও শেষ হবে, আমি আপনাদেরকে দেখানোর জন্য স্টপ করে দিছি, বাট এটা পুরোটা দিবে। দেওয়ার পর আবার যদি বলেন জেনারেট রেসপন্স, সে কিন্তু এখন আরেকটা তৈরি করে দিচ্ছে, দেখছেন? তো এইভাবে কি করবেন, আপনারা 3-4টা তৈরি করবেন, মানে 3-4টা জেনারেট করতে বলবেন। জেনারেট করে নিয়ে গিয়ে আপনারা এই সবগুলো আপনারা ডকুমেন্টে রাখবেন। ডকুমেন্টে রাখার পর যেটা করবেন, আপনারা সুন্দর করে তখন আপনাদের জন্য একটা ইমেল বডি তৈরি করবেন। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এভাবে প্যারা প্যারা দিবেন। এই দেখুন এখানে কিছু অপশনে এসে কিন্তু এখানে কি করছে, পয়েন্ট আকারে দিছে, কিন্তু আপনারা পয়েন্ট আকারে দিবেন না। এই পয়েন্টে যা যা লেখা আছে সে পয়েন্টের অপশনগুলো থেকে আপনারা 1-2টা লাইন নিয়ে নিজেদের পছন্দ মতো এবং আপনাদের মানে আপনারা যে কাজ জানেন, মানে যে সার্ভিসটা দিতে পারবেন, আপনার জন্য যে লাইনটা সুইটেবল, মানে বেসিক্যালি আপনার জন্য যে লাইনটা পারফেক্ট বা সুইটেবল, সে লাইনটাকে সিলেক্ট করে আপনারা একটা প্যারা তৈরি করবেন। এই যে পয়েন্টগুলো থেকে একটা প্যারা তৈরি করবেন। এইভাবে প্যারা প্যারা করে তৈরি করে এই যে লাস্টের প্যারাটাও দিবেন, এই যে এই প্যারাগুলো দিবেন, সেভাবে একটা
ইমেল বডি তৈরি করবেন। তো আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য একটা তৈরি করে দেখাই। এই যে এখান থেকে মনে করেন আমি এটা নিয়ে গেলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তারপরে যেটা করবেন 3 নাম্বার পয়েন্টে দিবেন হচ্ছে গিয়ে ওই যে প্যারা থেকে 1-2 লাইন করে নিয়ে বা আপনার জন্য সুইটেবল লাইনগুলো নিয়ে একটা প্যারা তৈরি করবেন। এরপর শেষে হচ্ছে গিয়ে যেভাবে আপনার লাস্ট কাজটা করবেন। এবং আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে যে এই প্যারার আগে এই যে এই জায়গায় হচ্ছে ওই পয়েন্টগুলোতে একটা প্যারা তৈরি করবেন। এরপরে যেটা করবেন যে এছাড়াও মানে এই লাইনগুলো ছাড়াও আপনি আরও যেসব জিনিস ইনক্লুড করতে পারেন সেটা হচ্ছে যে আপনি লিড জেনারেশনের কাজ কত বছর ধরে করছেন, আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, তারপর আপনি কোন কোন টুল ইউজ করতে এক্সপার্ট, কোন কোন টুলে আপনি কাজ করেছেন, সেগুলো স্যাম্পল সহ আপনি তাদেরকে দিতে পারেন। ওকে, তো এখানে হচ্ছে কি আপনি আপনার নামটা দিবেন, আর এটা লিড জেনারেশন এক্সপার্ট আপনি, সেজন্য এটা দিচ্ছেন বেস্ট রিগার্স দিয়ে। তো এইভাবে হচ্ছে একটা টেমপ্লেট আপনি তৈরি করতে পারেন। এই ক্ষেত্রে আপনি ওই যেটা বললাম যে কিছু স্যাম্পল সহ দিবেন। তো স্যাম্পলটা করবেন কি এটার আগে দিবেন যে এভাবে লিখতে পারেন, হেয়ার আর সাম স্যাম্পলস অফ মাই ওয়ার্ক। এটা দিয়ে যেটা করতে পারেন আপনার এই যে পিকচার ইনসার্ট ফটো, এই যে ইনসার্ট ফটোর মাধ্যমে আপনারা কিছু ফটোজ আপনারা এখানে ইনক্লুড করে দিতে পারেন। আদারওয়াইজ যেটাকে আমি যেভাবে করি আসলে, বা আমি যেটাকে সাপোর্ট করি সেটা হচ্ছে গিয়ে আপনি যে কাজগুলো করেছেন, যে স্যাম্পলগুলো রেখেছেন, সেই স্যাম্পলগুলো একটা ড্রাইভে রাখবেন, মানে একটা ড্রাইভ ক্রিয়েট করে একটা ড্রাইভে রাখবেন, বা মানে ড্রাইভারে আপনার ফোল্ডারে রাখবেন। সেটার লিঙ্কটা হচ্ছে শুধু এখানে দিয়ে দিবেন, মানে বলবেন যে এই লিঙ্কে প্রবেশ করলে তুমি আমার স্যাম্পলগুলো দেখতে পারবা। এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি যত স্যাম্পল তৈরি করবেন সব স্যাম্পল আপনার এক জায়গায় আপনি রেখে তাকে দেখাতে পারছেন। আর এই ক্ষেত্রে তো দিলে আপনি এতগুলো তো দিতে পারবেন না, তাকে হয়তো 3-4টা দিবেন, তাই না? তো এখন আপনি যে এত ভালো কাজ জানেন, এত ভালো কাজ করেছেন, সেটা তো আর দেখাতে পারছেন না। তো আপনি যদি লিঙ্কের মাধ্যমে করেন তাহলে সেটা বেশি সুবিধা হয়। তো আপনি ড্রাইভ ক্রিয়েট করে, ফোল্ডার ক্রিয়েট করে সেটাতে আপনি সেই লিঙ্কটা তাকে প্রোভাইড করে দিবেন। ওকে, তো এভাবে হচ্ছে কি একটা ইমেল টেমপ্লেট আপনারা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর এখন যেটা করবেন সেটা হচ্ছে কি এই যে 3 ডট অপশন দেখছেন না, লেখা উঠতেছে মোর অপশনস, এই 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশন ক্লিক করার পর এই যে দেখুন এই যে টেমপ্লেটস যে অপশনটা আছে না, এই টেমপ্লেটস অপশনটা তখনই আপনার শো করবে ওই যে যখন আপনি টেমপ্লেটটাকে ইনেবল করে আসবেন, তখনই কিন্তু এখানে টেমপ্লেটস অপশনটা শো করবে, আদারওয়াইজ কিন্তু এখানে শো করবে না। সো যেহেতু টেমপ্লেটস আমি অন করে আসছিলাম তাই এখানে আমার টেমপ্লেটসটা শো করতেছে, এবং আগে আমি 2টা তৈরি করেছিলাম দেখে আমার এখানে 2টা দেখাচ্ছে অলরেডি। বাট আপনারা যদি প্রথম ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে কোনো টেমপ্লেট থাকবে না। তো আমি এখন এই যে এটাতে ক্লিক করব, এই যে সেভ ড্রাফট অ্যাজ টেমপ্লেট, এটাতে ক্লিক করে এই যে ক্লিক করিনি মানে এইভাবে যে তারপর এটাতে আসবো, এটাতে আসার পর এই যে সেভ অ্যাজ নিউ টেমপ্লেট, ঠিক আছে, এই সেভ অ্যাজ নিউ টেমপ্লেটে যাব। এটা হচ্ছে যে আমার সাবজেক্ট লাইনটা, সাবজেক্ট লাইন দিয়েও ক্রিয়েট করতে পারেন, আবার চাইলে আপনি নতুন একটা তৈরি করতে পারেন। আমি নতুন দিয়ে দিই লিড জেনারেশন এক্সপার্ট। ওকে, লিড জেনারেশন এক্সপার্ট লিখে আমি সেভ করলাম। তো এখন এই কিন্তু আমার টেমপ্লেটটা সেভ হয়ে গেল এবং সেটা আমার ইমেলের সাথে সংযুক্ত হয়ে গেল, মানে আমি ক্রিয়েট করলাম প্লাস আমি আমার জিমেইলে আমি এটাকে ইনক্লুড করে দিলাম। এখন মনে করুন যদি আপনি এটা দেখতে চান যে এটা কাজ করবে কিনা বা আদৌ হয়েছে কিনা, সেই জন্য যেটা করবেন আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি, আপনাদেরকে আমি দেখিয়েছি ওই ভিডিওতে। আপনারা যারা ভিডিওটা দেখেছেন তারা তো জানেন, আর যারা দেখেনি আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনার ডেসক্রিপশন বক্স চলে যান, সেখান থেকে ভিডিওটা দেখে নিন। তো যেটা করবেন এই যে আমি একটা স্প্রেডশিট তৈরি করে রেখেছিলাম, সেখানে আমি ইমেল রেখেছিলাম। এখন যেটা করব আমি পুরাটাকে আমি মানে সিলেক্ট করব, সিলেক্ট করে এক্সটেনশনে ক্লিক করব, এই যে ইয়েট আনাদার মেইল মার্জ, স্টার্ট মেইল মার্জে ক্লিক করব। এখন হচ্ছে গিয়ে আমার একটা ওয়ার্ক করা শুরু করবে, এবং আমি যে টেমপ্লেটটা ইনক্লুড করেছি এবং এই টেমপ্লেটের আসলে কাজটা কি সেটা আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এটা অ্যাকচুয়ালি কি করবে আপনার জন্য। তো এটাকে আমি একটু টাইম দিই আমার লোড হোক। আচ্ছা, এখন এই যে ইমেল টেমপ্লেট যে অপশনটা আসছে না, এই যে একটু আগে আমি তৈরি করছি লিড জেনারেশন এক্সপার্ট আমার ইমেল টেমপ্লেটটা, এই যে এটা যদি আমি ক্লিক করে দিই আমার ওই যে আমি যে জিনিসটা তৈরি করছিলাম একদম সম্পূর্ণ এটা মানে বসে যাবে, মানে ওই আমার ওই মেইলটাই যাবে এই সবার কাছে, ঠিক আছে। আমি যদি এখানে সেন্ড 25 ইমেলস দিয়ে দিই তাহলে সবার কাছে এই যে আমি যে মেইলটা তৈরি করছিলাম বা টেমপ্লেটটা তৈরি করছিলাম সেটা সবার কাছে পৌঁছে যাবে, এবং মাত্র 1 ক্লিকের মাধ্যমে আপনারা কাজটা
করে ফেলতে পারবেন এবং মাল্টিপল বায়ারকে আপনারা মেইল করে দিতে পারবেন। তো আমি ক্লোজ করে দিই। আর এই বিষয় সম্পর্কে বললামই তো, ডিসক্রিপশন বক্সে ভিডিও থাকবে, আপনারা সেখান থেকে ডিটেলসে আপনারা আরও ভালো করে জেনে নিন। তো আপনারা অনেকেই এই ভিডিওটা চাচ্ছিলেন, তাদের জন্য আমি ভিডিওটা তৈরি করেছি এবং নতুন যারা এসেছেন তারা যদি উপকৃত হন আমার ভিডিওটা দেখে এবং আমার চ্যানেলে গিয়ে যদি দেখেন যে আপনাদের ইনফরমেটিভ ভিডিওসগুলো কাজে লাগছে কিনা, যদি ভালো লাগে চ্যানেলটাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।